নমস্কার, পম্পা কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমার হাতে যে মাছটা দেখতে পাচ্ছ, এটা হলো বিশাল বড় একটা ব্ল্যাক কাপ মাছ। আর এই মাছটা দিয়ে আজকের আমার রেসিপি বানাতে চলেছি। তো মাছটা দেখো এত বড়, তো পয়সা নিয়েছি আমি, পয়সা দিয়েই মাছটার আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। আর এরকমভাবে আঁশটা ছাড়ায় বাজারে বড় বড় মাছ থাকলে সেই মাছের আঁশটা ছাড়ানো হয়। তো এই মাছের আঁশটা ছাড়াতে ভাবছিলাম এই মাছটা দিয়ে কি রেসিপি বানানো যায়। হঠাৎ করে মাথায় এলো যে মোমো তো অনেকেই খেয়েছে, চিকেন মোমো, ভেজিটেবল মোমো। তো ফিশ মোমো আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না। তো ভাবলাম এরকম বড় মাছ খুব কমই পাওয়া যায়, খুব কমই দেখা যায়। তো এই মাছটা কাটতে কাটতে আমি প্রায় ঠিক করে নিয়েছি আপনাদের সাথে আমি ফিশ মোমো বানিয়ে দেখাবো। তো তার জন্য মাছটা আগে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর মাছটা কিন্তু ভীষণ বড়, প্রায় 3 থেকে 3.5 কেজি ওজনের হবে। আর পাশে যে আমি মাছ কাটতে বসেছি গ্রামে, তো গ্রামের দিকে কিন্তু বিড়াল তো থাকেই, তো বিড়ালগুলো এসে খুব জ্বালাতনও করছিল। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি, মাছ কাটতে কাটতে আমি একটু ঘরে চলে গিয়েছি ঝুড়ি আনতে। তো সেই ফাঁকে একটা বিশাল একটা টুকরো নিয়ে মাছ নিয়ে বিড়াল চলে গেছিলো। তো সেইটা নিয়ে একটু মন টন খারাপ ছিল, ওই জন্য মাছ কাটার শেষে কতটা মাছ হয়েছে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। আর তারপরে যেটুকানি মাছ ছিল সেইটুকানি মাছ দিয়েই আমি আজকে ফিশ মোমো রেসিপি শেয়ার করব। মাছটা প্রায় কাটা শেষ হয়ে গেছে, এখন পিস করে নিচ্ছি। তারপর ধুয়ে বেছে দেখো মাছটা একেবারে সেদ্ধ করে নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। আর এই মাছটা খুব সুন্দর একটু সেদ্ধ করে নিতে হবে, নালে কাটা ছাড়াতে গেলে বাছতে গেলে কাটাটা কিন্তু পরিষ্কার করে বাছা যাবে না। তো এরকম ফিশ মোমো বানাতে গেলে অবশ্যই একটু বড় ধরনের মাছ নেবে, আর না হলে পেটি মাছ নিলেও হবে। তো তারপরে আমি কিছু মশলা নিয়েছি, পেঁয়াজ পাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি। আবার মাছটাকে আমি পরিষ্কার করে বেছে নেব, কাটার থেকে বেছে নেব। তো দেখো ভালো করে বেছে নিয়েছি। আর মাছটা চটকানো লাগবে না, যেহেতু সেদ্ধ করা আছে, তো আপনার থেকে মাখার সময় মেখে যাবে। তারপরে এক এক করে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ পাতা আর রসুন কুচি দিয়ে দিলাম। দেব এক চামচ লেবুর রস, আর দেব সয়া সস। তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর সয়া সসে লবণ দেওয়া আছে, আর আমি একটু মাছটা সেদ্ধ করার সময় লবণ, লেবুর রস আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া। তোমরা যদি ঝালের পরিমাণটা ঠিকঠাক দেবে, বুঝেছো? যদি ঝাল তোমরা না খাও, কম খাও, তাহলে সেক্ষেত্রে একটু কমিয়ে দেবে। তো ভালো করে পুরটা মাখিয়ে নিয়ে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে কি ভালো লাগবে খেতে একটু ঢাকা দিয়ে রেখে দিলে। এবার বানিয়ে নেব মোমোর স্পেশাল চাটনি। তোমরা চাইলে টমেটো সসও যেটা পাওয়া যায় বাজারে সেটা কিন্তু দিয়েও খেতে পারো, আর না হলে আমি যে চাটনিটা বানাচ্ছি সে চাটনিটাও বানিয়ে নিতে পারো। তো দেখো টমেটো আর শুকনো লঙ্কা আমি একটু সেদ্ধ করে নিয়েছি, আর টমেটোর থেকে খোসাটা বের করে নিচ্ছি। তারপরে আমি এখানে 2টো টমেটো নিয়েছি, আর কী নিচ্ছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর 6টা কোয়া রসুন। এই সব মশলাগুলোকে একসাথে নিয়ে মিক্সচারে দিয়ে দিয়েছি। তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচ লেবুর রস, আর লবণ চিনি স্বাদ মতো দেবে। তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিলেই হয়ে গেল মোমোর স্পেশাল চাটনি। তারপরে মোমোর ডো বানাতে গেলে লাগবে ময়দা, আর একটু ময়াম দিয়েছি, দেওয়ার পর লবণ দিয়ে যেমন করে আমরা লুচির ডো বানিয়ে নিই তেমন করে বানিয়ে নিয়ে মেখে নেব। তারপরে দেখো আমি বেলে নিয়ে রুটির মতো বেলে নিয়েছি, নিয়ে গ্লাস দিয়ে চৌকো করে গোল গোল করে কেটে নিয়েছি। নিয়ে একটু জল দিয়ে ফেব্রিকের মতো একটা আঠা বানিয়ে নিচ্ছি, ফেব্রিকের মতো, যাতে ফেব্রিকে কাজ করবে সেটা বানিয়ে নিলাম। তারপরে যে আগের থেকেই যে মাছের পুরটা বানিয়ে রেখেছি সেই পুরটা দিয়ে দিচ্ছি। তোমাদের যদি মোমোর সাইজটা বড় হয় তাহলে সেক্ষেত্রে বড় বানাবে, নাহলে ছোট বানাবে।
এটা তোমাদের পছন্দ মতো। মোমোর অনেকটা শেপ হয়, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো বানাবে, এমনটা নয় যে এরকমই বানাতে হবে। তারপরে আমার রান্নাঘরের কারেন্টটাও অফ হয়ে গিয়েছিলো, তো সেই জন্য একটু অন্ধকার লাগছে, তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আমি সাধ্যমতো চেষ্টা করেছি তোমাদের ভালোভাবে দেখানো। আর মোমো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবো না। আর আমার পরিবারে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, নোটিফিকেশন বেলটা বাজিয়ে নিয়ে আমার পাশে থাকবে। যারা আমার ভিডিওগুলো এতদিন ধরে দেখছো, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখো 4টে মোমো আমি এখানে বানিয়েছি, আর আগের থেকে আমার অনেকগুলো মোমো বানানো হয়ে গেছিলো। দেখো আমি এরকম করে বানিয়ে নিয়েছি। তো মোমো বানানো হয়ে গেছে, এবার আমি স্টিম করব। তো তার জন্য আমি এখানে বাঁধাকপির পাতা বাঁধাকপি নিয়েছি। তো তোমরা চাইলে এরকম করেও একটা একটা পাতার মধ্যে একটা মোমো দিয়ে এরকম ঢাকা দিয়ে দিতে পারো, তাহলে কি হবে, জয়েন্ট লাগবে না, জোড়া লাগবে না সেদ্ধ হয়ে গেলে। আর তা না হলে মোমোগুলো ওপর থেকে বসিয়ে দিয়ে একটু তেল মাখিয়ে দেখবে সেক্ষেত্রেও কিন্তু একটু জোড়া লেগে যাবে না, আর সেদ্ধ হওয়ার পরে খুব সহজে উঠে আসবে। তো আমি একটু ফাঁকা ফাঁকা করে পাতাকপির মধ্যে দিয়ে দিচ্ছি, আর এতে করে কি স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। যারা বাঁধাকপি পছন্দ করো তাদের কিন্তু মোমোটা খুব ভালো লাগবে, আর আমাদের বাড়িতে সবাই মোমো পছন্দ করে। তো 15 মিনিট আমি স্টিম করে নেব। 15 মিনিট পরে দেখো দেখো পাতাকপি তো সেদ্ধ হয়ে গেছে, মোমোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রে পরিবেশন করছি। দেখো মোমোগুলো বাইরে থেকেও দেখা যাচ্ছে যে এত ওই ময়দার যে পুরোটা হয় সেটা কিন্তু কভার যেটা হয় সেটা কিন্তু খুব হালকা হয়। তো আমি একে সেই চাটনির সাথে পরিবেশন করেছি। আর আমি ধনেপাতার চাটনিটাও বানিয়েছিলাম, সেটা হলো টক দই, আদা আর লঙ্কার নিয়েছি, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে একসাথে পেস্ট করে সবুজ রঙের যে চাটনি সেটা বানিয়েছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো তোমরা বানাও, বাড়িতে বানাও, খাও এই শীতে গরম গরম মোমো, আর খুব সবার সাথে এনজয় করো। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।